বাবা, বাবা, মায়া, আরে কোথায় গেল সবাই? খিরে আকাশ, কি হয়েছে? ডাকতেছিস কেন? এই আমার বাবা, সালাম করো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আকাশ, বুঝলাম না এই মেয়েটাকে লাল শাড়ি পরা, এই আবির কি কিছু করছে নাকি? বাবা, আবির কিছু করেনি, আমি বিয়ে করে নিয়ে আসছি তোমাদের নতুন বৌমা। একটা চট দেব, হারামজাদা ছেলে কোথাকার। ঘরে একটা বউ রেখে আবার বিয়ে করে নিয়ে আসছিস? এই আত্মীয় স্বজন যদি জানতে পারে তুই আবার বিয়ে করে নিয়ে আসছিস, আমার মান সম্মান থাকবে? আরে বাবা, শরমের কি আছে? এখন ডিজিটাল যুগ, একটা দুইটা চারটা বিয়ে, চারটা বিয়ে তো চলতে ফরজ। আমাদের 7 পুরুষে কেউ দ্বিতীয় বিয়ে করে নাই। তোরা যখন ছোট ছিলি তখন তোদের মা মারা গেছিল। আমি ইচ্ছে করলে বিয়ে করতে পারতাম, করছি বিয়ে। তুই যেহেতু বিয়ে করছিস, দ্বিতীয় বিয়ে করছিস, এবার সে তোর স্থান নাই, বেড়ে যাবি। আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাবি, যা। বাবা ভুলে যেও না, এই পুরো বাড়িটা দাদা আমার নামে লিখে দিয়ে গেছে। তো তুমি আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়ে আসছো। তোমার যদি ভালো না লাগে তুমি বেরিয়ে যাও। তোমাদের নতুন বৌমা, আর রাগ করে কাম নাই, সুন্দর করে ঘরে তোলো। শোন, তুই যদি বিয়ে... কি হয়েছে বাবা, এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এই মেয়ে কে বাবা? কে এই মেয়ে? এই, এটা তোমার বড় আপা, ওকেও সালাম করো। দাঁড়াও দাঁড়াও, কে তুমি? কিছু কইতেছো না কেন? কে? আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। কি নতুন বউ মানে? আমি তোমার ঘরে থাকতে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছো? বাবা আপনি চুপ করে আছেন কেন? কিছু কইতেছেন না কেন? বৌমা, আমি কি বলবো, তোমাদের ঝামেলা তোমরা মিটাও, আমি এর মধ্যে নাই। বাবা তুমি কি করলা? তুমি আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলা? একটাবার তুমি আমার কথা চিন্তা করলা না? ভাইয়া তুমি এটা কি করছো বলো তো? তুমি বলছিলা যে তোমার বিয়ের 6 মাস পর তুমি আমাকে বিয়ে দিবা, আর তুমি যে আবার একটা বিয়ে করছো, আমি কলেজে বান্ধবীদের সামনে কিভাবে যাব? সব আমাকে কি বলবে যে তোর ভাইয়া 2টা বিয়ে করছে? এত কথা বলে লাভ নেই, তুমি বাসর ঘর সাজাও আর আমাদের খাবার দাবার ব্যবস্থা করো। আমি খুব টায়ার্ড। কি বললা তুমি? আমি তোমার বাসার বাসা যাব? আমি তোমার খাবারের ব্যবস্থা করব? কি বলতেছো এগুলো তুমি? তুমি না সাজালে কি এখানে আর কেউ সাজানোর কেউ আছে? শোনো, আমার কথা শুনে থাকতে হলে এই বাড়িতে থাকবে, আর না হলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। সরো এখান থেকে, তুমি চলো যাও। সাগর, ওই ব্যাপারটা দেখছিলি? তাড়াতাড়ি দেখ যা। কোনো কাজের না পোলাপান, খালি টাকা টাকা। ভাইয়া তুমি এখনো এখানে বসে আছো, চলো বাড়িতে চলো। কেন, বাড়িতে কি হয়েছে? বড় ভাইয়া বিয়ে করে নিয়ে আসছে। কি বলছিস? ভাইয়া বিয়ে করেছে? বিয়ে তো করেছে, এটা আমিও জানি, তুইও জানিস, তো এটা নতুন কি? আরে ভাইয়া, বড় ভাই আরেকটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। কি বলছিস? বড় ভাই আরেকটা বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে? সাংঘাতিক! বাবা কিছু বলে নাই? বাবা বলতে গেছিল, বড় ভাইয়া ধমক দিয়ে বাবাকে চুপ করে দিছে। এটা তো কথা ছিল না। আরে এই বড় ভাইয়ের তো কথা ছিল বড় ভাইয়ের 6 মাস পর বিয়ে আমাকে করাবে, এখন দেখছি ভাই আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। না না না, এটা তো মেনে নেওয়া যায় না। ভাইয়া বিয়েটা তোমার না, বিয়েটা আমাকে দেওয়ার কথা ছিল। ওই হলো, আমি করি বা তুই করিস, একটা করলেই হয়। ভাইয়া এইখানে আর কথা বলার দরকার নাই, ভাবি কান্না করতেছে, বাড়িতে চলো। কি বলছিস? চল চল। বাবা, আমি এটা কি শুনলাম? বড় ভাইয়া নাকি বিয়ে করে আরেকটা বউ ঘরে তুলছে, আর তুমি কিছুই বলো নাই? তুমি বেঁচে থাকতে এই কাজটা কিভাবে করলো? এখানে মুখ বন্ধ করে চুপ করে বসে আছো। এই চুপ করে থাকবো না, কি করবো? আমার কি করা আছে, আমি কি করবো? হ্যাঁ, এই যে তোরা বড় হইছিস, কোনটা ভালো কোনটা মন্দ এটা তো বুঝিস। তুই পড়ালেখা শেষ করছিস, পড়ালেখা শেষ করার পর যে চাকরি করতে হয় সেটা কি মাথার মধ্যে আছে? সারাটা দিন বাউন্ডারের মতো ঘুরে বেড়াস। তোকে শাসন করতে গেলে কি করিস তুই? হ্যাঁ, ভাঙচুর করিস, এটা ভাঙিস ওটা ভাঙিস। এই ঘরটা তো ভাঙিয়ে ফেলাইতি যদি ইট না হইতো, দালান না হইতো। আর তোর বড় ভাই এই যে ঘরে বউ থাকতে দ্বিতীয় বিয়েটা করে নিয়ে আসলো, ভালো কাজ করছে। আমি কি সমাজে মুখ দেখাইতে পারি? রাস্তায় বের হলে সবাই বলে ওই যে আকাশের বাপ যায়, দ্বিতীয় বিয়ে করছে আকাশ, বড় ছেলেকে শাসন করতে পারে না। আমি কি বলবো? আমার বলার কোনো উত্তর আছে?
আজকে যদি তোর মা বেঁচে থাকতো তোদেরকে বুঝাতে পারতো। আমি তো অনেক বুঝাইছি, চেষ্টা করছি, তোরা মানুষ হোস নাই, তা আমার এখানে কি করার আছে? বাবা আমি তো সেটাই বলি। তুমি আমাকে কি বলেছিলা? তুমি বলেছিলা আকাশ মানে আমার বড় ভাই বিয়ে করার 6 মাস পর তুমি আমাকে বিয়ে করাবা। কই তুমি তো ওই কথা শুনলা না, ও কথাও রাখলা না। যদি আমাকে বিয়ে করাতা তাহলে এই কাজটা হতো না, ভাইয়া ওই কাজটা করতো না, আর তোমার মুখে চুনকালি দাগও লাগাতো না। বুঝতে পেরেছো? হ্যাঁ বলছিলাম যে 6 মাসের মধ্যে তোর বিয়ে দেব, সাথে এটা বলছিলাম না কিছু একটা কর, চাকরি বাকরি কর। মেয়ের বাবা যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, আমি তখন কি বলবো? বান্ডলের মতো টই 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 করে রাস্তায় ঘুরে বেড়ায়, এটা বলবো? বিয়ের কথা বলতে আসছে, বেয়াদব কথাকার। বাবা ভাইয়া কাজ কাম করে না, এর জন্য ভাইয়াকে বিয়ে দিচ্ছ না। কিন্তু আমার তো বিয়ের বয়স হয়েছে, আমাকে তো বিয়ে দিতে পারো। আমার সব ফ্রেন্ডদের বিয়ে হয়ে যাচ্ছে, সবাই কি সুন্দর স্বামী নিয়ে সংসার করতেছে। আমারও তো ইচ্ছে করে স্বামী নিয়ে সংসার করার জন্য। আমার না রাতে ঘুম হয় না। এই তোর লজ্জা করে না নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে? না বুড়ি কথাকার। শোন, তোর জন্য একটা ভালো ছেলে খুঁজতাছি, ভালো ছেলে পেলে তোর বিয়েটা সেরে ফেলবো। বাবা কথা শুনো। দেখেছিস দেখেছিস বাবা শুধু ওই আকাশ ভাইয়ের পক্ষই কথা বলে। আমার তো টাকা পয়সা নাই, আকাশ ভাইয়ের তো টাকা পয়সা আছে, এর জন্য তো আমাকে বিয়েও দিচ্ছে না আর আমার কথাও শুনছে না। এখন দেখবি তোর কথাও শুনবে না আর তোর বিয়েও হবে না, ঠিক আছে? এটা তুমি কি করলা ভাইয়া? ধুর। আবির, আবির শোনো ভাই, কিছু বলবা ভাবি? তুমি তো দেখতেছো তোমার ভাই আরেকটা বিয়ে করে নতুন বউ ঘরে তুলছে। তুমি কিছু বলো তোমার ভাইরে। ভাবি এখানে আমার বলার কি আছে? আমার বড় ভাই বিয়ে করতেই পারে, এটা নিয়ে এত প্যানিক কেন খাচ্ছ? আমি বুঝলাম না। আর আমি যদি ভাইয়াকে এখন বলতে যাই তুমি সেকেন্ড কেন বিয়ে করেছো, তখন ভাইয়া আমাকে কি করবে জানো? ভাইয়া তো আমার ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার বাবার টাকায় খাচ্ছি, আমার ভাইয়ের টাকায় খাচ্ছি। ভাই আমি এসব ঝামেলার মধ্যে জড়াতে পারবো না, তোমার ঝামেলা তুমি মিটাও। ভাই তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি এখন কই যাবো? তুমি বাবা মিলা যদি ওরে কিছু না কও, সবাই যদি ওর পক্ষে চলে যাও, আমি কি করবো তাইলে? আহা তুমি এত প্যানিক হচ্ছ কেন? রিল্যাক্স। আর শোনো, আমার যখন টাকা পয়সা হবে আমি তো আমার ভাইয়ের মতো এমন 2-4টা বিয়ে করব। এখন আমার টাকা পয়সা নাই, এখন আমার ভাইয়ের টাকা পয়সা আছে, ভাই বিয়ে করেছে। আমার যখন টাকা পয়সা হবে এমন 2-3টা বিয়ে আমিও করব। তোমার রাগরে তো তোমার ভাই ভয় পায়, তুমি একটু রাগ দেখাও না, বুঝায় কও না তোমার ভাইটারে। ভাবি তুমি তো খুব ভালো করে জানো আমি একটু বদমেজাজি, আমার একটু ভাঙাচোরা স্বভাব আছে। শোনো, আমি যখন ভাঙচুর করি না তখনই তো আমার বাবা এবং ভাইয়া আমার ভয় পায়। এখন আমি তোমার এই সামান্য বিষয়ের জন্য ভাঙচুর করব? না না না, আমি তো ভাঙচুর করতে পারবো না। আজকে তোমার এই সামান্য বিষয়ের জন্য আমি ভাঙচুর করব, কালকে আমার ভাই আমাকে ঘাত ধাক্কা দিয়ে বের করবে, তখন আমি কোথায় থাকবো? তুমি জায়গা দিবে? দিবে না তো। হাবির, তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হইতেছে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমার সর্বনাশ করে দিল, তুমি এখন এটা সামান্য বিষয় মনে করতেছো? আমার ওই তুমি কিচ্ছু কইবা না। আমি সিরিয়াস নিয়েছি বলেই এখন কুল আছি। তুমি যদি আমার মতো কুল থাকো না ভাবি, একদম সবকিছু সমাধান হয়ে যাবে। দেখবা তোমার ব্রেনটাও একটু নর্মাল হয়ে থাকবে। এইটার প্যারা নিও না, চিল। ভাবি প্যারা নিও না তো, আমি বাইরে যাচ্ছি, আর পিছনে ডাকবে না, ঠিক আছে? থাকো রিল্যাক্স কুল, ওকে? বাবা তুমি প্লিজ আমার কথায় কোনো কিছু মনে করো না। তুমি তো জানো আমার মনটা কেমন, আমি আসলে ও হয়ে তোমাকে বলতে চাইনি। হয়তো তুমি আমার কথায় কষ্ট পাইছো, কিন্তু এটা মনে রেখো না। বাবা আমি তোর কথায় মনে কষ্ট পাইনি। আসলে সন্তানরা ভুল করলে বাবা মা তাকে মাফ করে দেয়, আমি তোকে মাফ করে দিছি। আজকে তোর বাসর রাত, যা বাসর ঘরে যা যা। আসুন, যাওয়ার সময় মাকে একটু বলিস আমার সাথে দেখা করতে। আচ্ছা বাবা, যা। বৌমা, আজকে তোমার শাশুড়ি বেঁচে থাকলে আমি এখন যে কথাটা বলবো সেটা আমাকে বলতে হতো না, তোমার শাশুড়ি তোমাকে বলতো। যেহেতু তোমার শাশুড়ি বেঁচে নেই, কথাটা আমাকে বলতে হচ্ছে। আজকে আকাশের বাসর ঘর, রেয়াজ অনুযায়ী বাসর ঘরে 1 গ্লাস দুধ দিতে হয়। যাও, তুমি গিয়ে আকাশের রুমের দুধটা দিয়ে আসো, যাও যাও। সব আপনি কি বলছেন বাবা? আপনারও কি মাথা খারাপ হয়ে গেছে? একে তো আপনার ছেলে বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসলো, আমি সেটাই মানতে পারতেছি না। তার মধ্যে আবার আপনি দুধ হাতে দিয়ে বলতেছেন আমি বাসর করে যাওয়ার জন্য। বৌমা,
আমি যেটা বলেছি সেটা করো। আমি তোমার গুরুজন। নাও ধরো, আকাশে বাসর করে দিয়ে আসো, যাও। এসব কি করছেন বাবা? দুধটা আমাকেই কেন নিতে হবে? বৌমা, আমি তোমার গুরুজন, আমি যেটা বলবো সেটা তোমাকে অবশ্যই শুনতে হবে। আমি যেটা বলছি সেটা করো, যাও দিয়ে আসো, যাও ধরো, যাও। বসে আছো কেন, যাও। কি হয়েছে? আমার লক্ষ্মী বউটার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না তো কি হবে? এই যে এটা কোনো বাসর ঘর হলো? তুমি তোমার বউকে বলেছিলে না সুন্দর করে বাসর ঘরটা সাজাতে? সাজায়নি, দেখছো? হিংসায় জ্বলে যায়। তুমি আর আমি সুন্দর করে বাসর ঘর, এটাও চায় না তো? হিংসুক কোথাকার। আরে জান, এই সময় একটু হবেই। যাক, তুমি টেনশন করো না, তোমাকে নিয়ে আমি দুবাইতে গিয়ে বাসর করবো। তুমি সত্যি বলছো জান? সত্যি বলছি জান। কি সকাল লাগ, দুবাই যাইয়া তুমি বাসর করবা না? আমার সংসার আগুন ধরাইয়া নতুন একটা মাইয়া নিয়ে আইছো বিয়া কইরা, আমার সংসারটা তো শেষ কইরা দিলা। আইনে দুধ খা, খাইয়া আমার উদ্ধার কর। মন চাইতেছে তোদের দুধ না আমি বিষ খাওয়াই গলা টিপা একদম মাইরা ফেলি। আর তুমি দুবাই যাইয়া বাসর করবা না? এত শখ করছে তোমার দুবাই গিয়ে বাসর করনের? হ্যাঁ, আমি এখন পুরানো হয়ে গেছিলা না? আমার এখন মজা লাগে না, নতুন মাইয়া বিয়া করে লিয়ে আইছো। যা এখান থেকে। আমার সংসার ভাঙ্গে ডাইনি কোথাকার, আবার বলতেছে যা এখান থেকে। তার পাওয়ার কত, নতুন ঘরে নাই শেষে পাওয়ার দেখাইতেছে আমার সাথে। বেহাইয়া মাইয়া কোথাকার, নির্লজ্জ কোথাকার। বাসর করবি না? কর, ইচ্ছা মতো বাসর কর, আমিও দেখতেছি। জান, এই যে আমাকে এত কিছু বলে গেল, তুমি কিছু বললে না কেন? আরে জান, এই মুহূর্তে একটু একটু ঝামেলা হবে, তুমি টেনশন করো না। 2-3 দিন পরে পুরো সংসারের চাবিটা তোমার হাতে চলে আসবে, তখন দেখবা সব প্রবলেম সলভ। সত্যি বলছো তুমি? নাও দুধটা খেয়ে নাও। करो सजनी आए नवालम। কি ব্যাপার, হঠাৎ ওর ফোন? হ্যালো ভাইয়া, তুমি কোথায়? কেন, কি হয়েছে রে? ভাইয়া, আমার সর্বনাশ হয়ে গেছে। তোমাদের আকাশ তো আরেকটা বিয়ে করে নতুন বউ বাড়িতে তুলছে। আমি সতীনের সংসার করতে পারুম না ভাইয়া। কি কি কস? ওই বিয়ে করছে? দাঁড়া, ওর আমি 12টা বাজায় ছাড়ুম। হয়তো আমার চেনে না, ওর হাত পা কিন্তু কাইটা দিমু। ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, নয়তো আমি গলায় ফাঁসি না কিন্তু মরে যাবো। পরে তুমি তোমার এই বোনটা কিন্তু আর দেখতে পারবে না। আরে না না, আমি ব্রাহ্মণবাড়িয়ায়, আমি কালকে আসবো। শোন, হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে আছি, কাজে আসছি না। শোন শোন, তুই টেনশন করিস না, আমি কালকেই চলে আইতাছি। ওর 12টা বাজামু। তোর শ্বশুর বাড়ির লোকজন ভাবছে কি আমি দুর্বল? হ্যাঁ, তার ভাই দুর্বল। ভাই, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি কিন্তু সত্যি সত্যি মরে যাবো। আরে কান্দা সস কেন? তুই কান্দিস না। শোন, মন খারাপ করিস না, কালকে এসে সব আমি মিটাই দেবো। ভাই, আমি কিচ্ছু জানি না, তুমি কালকার মধ্যে আসো, আমার সংসার সব শেষ হয়ে যেতেছে ভাইয়া। আরে 12টা বাজাইতাছি, দেখ না, দ্বিতীয় বিয়া করবো। আরে আমি 14 শিকের ভাত খাওয়ামু। দাঁড়া না, মামলা একটা করে দিমু। আগে দেখি ও কি করে। কালকে আইতাছি। আচ্ছা রাখ রাখ রাখ, আমি কালকে আমুই, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা। আমার বোনরে কষ্ট দিব, আরেকটা বিয়া করব? হ্যাঁ, এত সোজা? হ্যাঁ, এই কাশেমরে তো চেনে না, কাশেমের বইনের লাগে উল্টা পাল্টা না। ওই, হ্যাঁ, এই হয়ে গেল সব? বাড়ির লোকজন কই? হ্যাঁ, আমি আসছি, খবর নাই? কে হলো? সবাই বাড়ির ভিতরে ঘুমায় নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি আসছো, চিৎকার চেঁচামেচি কেন? আমার মেজাজ খুব খারাপ আছে। আমি যে খবর পেয়ে আসছি, আমার মেজাজ একদম প্রেসার বেড়ে গেছে। আপনার সাথে এখন আমার খারাপ ব্যবহার করতে আমি বাধ্য হব। কি শুরু করেছেন আপনারা? কি পেয়েছেন? বাবা, এইভাবে যদি চিৎকার চেঁচামেচি করো, লোকে কি বলবে? আমার তো মান সম্মান থাকবে না। বাবা প্লিজ, তুমি এসো, ভেতরে আসো, তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলি, এসো না। আপনার সাথে ভেতরে যে কথার মতো অবস্থায় আমি নেই। আমার বোনের সংসার আপনারা ভাঙছেন, আমার বোনকে নির্যাতন করছেন। আমি তো আইনি ব্যবস্থা নেব, আজকে আমার বোনকে নিয়ে যাব। তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করলে কি আমার মান সম্মান থাকবে? এসো বাবা, ভিতরে এসো, কথা বলি, ভিতরে এসো। ভাইয়া, এই কি কি পেয়েছো?
আমার বোনের সংসার তুমি ভাঙছো, তোমার কিন্তু আমি খবর করে ছেড়ে দেবো। আমি চলে এসেছি। হ্যাঁ, তুমি চেনো না আমাকে? বড় ভাই আমি তো বুঝলাম না, আমার বড় ভাই না হয় 2টা বিয়ে করেছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে আমি তো বুঝলাম না, এত শর্টকাট তো কিছু নাই। এই ছেলে, দ্বিতীয় বিয়ে করতে হলে বউয়ের পারমিশন নিতে হয়। আমার বোন পারমিশন দিয়েছে। ও যদি এখন একটা মামলা করে দেয় না, 14 বছরের জেল হয়ে যাবে। জেল থেকে আর ছাড়া পাবে না। তুই কোনো চিন্তা করিস না। বাবা তুমি আমার কথাটা শুনো, আমি তোমার বাবার বয়সী, প্লিজ একটু আলাদাভাবে কথা বলি। এসো না প্লিজ, একটু আমরা একটু সাইডে গিয়ে তোমার সাথে একটু কথা বলি। কি কথা বলবো মানে? আমি তো আমার বোনকে নিয়ে যেতে এসেছি। আমি এসেছি, আপনাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বয়োজ্যেষ্ঠ তোমার, একটু আসো না তোমার সাথে কথা বলি, আসো প্লিজ। আচ্ছা চলুন। আসো। বাবা আসলে হয়েছে কি, তুমি যেটা শুনেছো বা দেখছো আসলে এটা সঠিক না। এসো বাবা, এসো। শোন, আসলে ওর কোনো দোষ নেই। দোষটা হলো তোর। মানে আমি যা শুনে এসেছিলাম, তুই আর কখনো আমাকে ফোন করবি না। তুই ভালো হয়ে যা। আমি যে কথাটা তোকে বলছি সবার সামনেই বলছি। তুই এই বাড়িতেই থাকবি, আর কোথাও যেতে পারবি না। তোর মৃত্যুর পর তোর লাশ যাবে, কিন্তু তুই কখনোই আর আমাদের বাড়িতে যাবি না। এটা সংসার তোর, স্বামীর সংসার কর, ঠিক আছে? সরি, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি খুবই দুঃখিত। মানে আমি যা শুনে এসেছিলাম তাতে আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। তুই আর কোনো কথা আমার সাথে বলবি না। আমি তোর সাথে এখন কোনো কথা বলবো না। সরি, তোমার সাথেও খারাপ ব্যবহার করে ফেলেছি। ভালো থেকো। আজকে আমার সময় কম, আমি আরেকদিন আসবো। একটু খাওয়া দাওয়াটা আরেকদিন এসে আমি খাওয়া দাওয়া অ্যাটেন্ড করবো, ঠিক আছে? কোনো কথা বলবি না। ওরা যা বলে সব কথা শোন। ভাইয়া চলো। বৌমা মন খারাপ করো না, দেখবা সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, কানাকাটি করো না। কোনো কিছু ঠিক হবে না বাবা। আমি এগুলো আর কত সহ্য করব? আমার চোখের সামনে আমার স্বামী অন্য মেয়েকে নিয়ে সংসার করবে, আমি কত সহ্য করব বাবা? বাবা আপনি একটু বোঝান না, আমার ভাই আমাকে রেখে চলে গেছে, আমি কোথায় যাব বাবা? কান্না করো না, আল্লাহ আল্লাহ করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। $50,000 টাকা চাইছিলাম, দিতে পারো নাই। কি টাকা দিতে পারবা নাকি জমিটা লয়ে লুমু? হ্যাঁ, কথা কাও না কেন? ভাই মিয়া, আমার সামনে তো ভেজা বিলাই হয়ে থাকো, কিন্তু তোমার নামে বহুত রিপোর্ট আমার কাছে আছে। এরপরে যদি তোমার দেখি না টাকা পয়সা না লয়ে আহো, তাইলে কিন্তু ওই পাও লগে থাকবো না, পাও থাকবো ওই পুকুরে। যাও ওঠো। বড় ভাই, এই যে ওদাইমার সরি, মানে আপনি আমার বড় ভাই মানুষ, সহজ সরল মানুষটার ধাক্কা দিয়া গরম দেহা বাইর করে দিলেন। কিন্তু একটু আগে যে দেখলাম আমার বাবা আপনাকে চিপাই নিয়ে ধমক ধামক দিল, কি ব্যাপার কি? আপনি কি বাবার ধমক ধামিকে ভয় পাইছেন না? বাঘ থেকে একদম ভেজা বেড়াল হয়ে গেছেন না? এই ছেলে, কি বাঘ কিন্তু বাঘই থাকে, বিলাই হয় না কখনো। তুমি ছোট মানুষ, আমার আত্মীয় হও, এর লেগে তোমারে কিছু কইতাছি না, নাহলে তোমারও আমি খবর করে ছেড়ে দিতাম। চুলের এরকম কাটিং দিছো কেন? হ্যাঁ, হিরো হিরো সাজো না? হ্যাঁ, আমার বেশি ঘাটতে যাও না,
তোমার বাবা হইল আমার তালই মানুষ, তার লগে আমার সম্পর্কটা জটিল। সে কোনো কিছু বললে আমি ফালাই দিতে পারি না। সে আমার একটা অঙ্ক দিছে, এখন অঙ্কটা মিলা গেলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারছো? অঙ্ক? অঙ্কটা কি বড় ভাই, আমাকে একটু খুলে বলুন তো। এত বুঝতে চাও না? অঙ্কের তুমি কি বুঝো? তুমি তো মিয়া ফুটফাট ফ্যাশন করে বেড়াও, কোনো গভীরতা নাই তোমার। বেশি বুঝো না আর আমারে বেশি ঘাটায়ও না। সালাম। অঙ্ক জীবনে সারা এত অঙ্ক করলাম, আমার ভাইয়ের কাছে অঙ্ক হেরে গেলাম। কি অঙ্ক বুঝাইলো আমার বাপে? যাই বাবার কাছে যাই, কি অঙ্ক বুঝাইলো আমার বুঝতে হইব। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি এখানেই তোমার সাথে কথা কইতে আইছি। তুমি তোমার বউরে ঘরে যাইতে বলো। বলো, ওর সামনেই বলো। সমস্যা অনেক কিছু, আমার তোমার কথা পার্সোনাল কথা তোমার বউর সামনে কেন কমো? তুমি ওরে ঘরে যাইতে বলো প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা করো। না না, তোমার সাথে কোনো কথা নেই, যা কিছু বলার ওর সামনেই বলো। না, আমি ওর সামনে কোনো কথা বলতে পারবো না। তোমার আমার কথা, ওরা ঘরে যাইতে বলো প্লিজ। আচ্ছা শোনো লক্ষ্মীটি, তুমি একটু ভিতর বাড়ি যাও, আমি ওর সাথে একটু কথা বলছি। তাড়াতাড়ি আসবে কিন্তু বেবি। আমি এখনই আসবো। ঠিক আছে। হ্যাঁ বলো। ও জান, তুমি এগুলো কি করতেছো? তুমি বাড়িতে আরেক বই না আমারই চোখের সামনে এমনি রং ঢং করতেছো, আমি এগুলো সহ্য করতে পারতেছি না। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। তুমি তো বিয়ের সময় আমার প্রমিস করছিলা আমার জায়গাটা তুমি কাউরে দিবা না, তাহলে এখন এগুলো কেন করতেছো? তুমি কি আমার মনটা একবার বোঝার চেষ্টা করতেছো না? আমার কত কষ্ট হইতেছে। আরে বাবা, এমন কি করছি? একটা বিয়েই তো করছি, এতে তো এত রিয়েক্ট করার কিছু নাই, তাই না? তুমি কেমনি এই কথাটা কইতেছো যে তুমি একটা বিয়েই করছো? আমি যদি আজকে আরেকটা বিয়ে করতাম তোমার কাছে কি এটা সহ্য হইতো? কও, তুমি কি পারতা আমার আরেক বেটার সাথে সংসার করতে? দেখতেই পাবে দিনের পর দিন তুমি আমারই চোখের সামনে আরেক বউ নিয়ে তুমি থাকতেছো, বাসর করতেছো, যা ইচ্ছে তাই করতেছো। আমার আর ভালো লাগতেছে না। তুমি এরকম কইরো না জান, এরকম কইরো না। এই তোমার কথা কি সব হবে? তোমাকে আমি সব কিছু দিয়েছি, তোমাকে কি দেই নেই? তোমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব দিয়েছি। থাকো না আরে বাবা, তুমি তোমার মতো করে থাকো, সে তার মতো করে থাক, দুজন দুজনের মতো করে ভালো থাকো। আরে বাবা, তোমার যদি আমাকে ভালো নাই লাগে তাহলে তুমি যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা না হইলো আমার অসুবিধা আছে। তুমি এমন কথা কইও না, আমি পারতাম না এগুলো সহ্য করতে। দেখো, ইসলামে 4 বিয়ে করা জায়েজ আছে, আর সেখানে আমি মাত্র 2টা করছি। কেউ কি তার স্বামীর পাকা ওরে দিতে পারে? কও, দুনিয়াতে কি এমন কোনো নিয়ম আছে যে কোনো সতীন আরেক সতীনকে সহ্য করতে পারবো? তুমি আমার এত কষ্ট দিও না, আমি পারবো না এগুলো সহ্য করতে। এই তো আমার চাচতো ভাই, তার 4 বউ, কই তার বেলায় তো কোনো অসুবিধা হচ্ছে না, তাদের থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে না। আমার বেলায় কেন সমস্যা? আমি পারুম না, পৃথিবীর সবাই মানলেও আমি পারুম না আমার স্বামীর পাকা ওরে দিতে। তুমি এরকম করো না, আমার বোঝার চেষ্টা করো। আর ধর, তোমার জ্ঞান আমার একদম ভালো লাগে না, আমি চলে যেতেছি, তুমি থাকো এখানে। এই ডাইনির ঘরে ডাইনি, তুই আমার সংসার আগুন ধরে বইবা, তুমি জামরুল খাইতেছো না? এই তুমি এটা কি করতেছো? কি করতেছি মানে? তোরে কি আমি তুলো করবো? আমার বাড়িতে আইসা আমার সংসারটা শেষ করে আমার স্বামীর কাছে নিয়ে তুই আমার বসে বসে তুই জামরুল খাস? তোমার স্বামী মানে আমার স্বামী তো, এটা তোমার বাড়ি, এটা আমারও বরের বাড়ি। বিয়ে করে আসছি না আমি। এই বেহাইয়া, তুই আরেকজনের স্বামীর নিজের স্বামী কইতাছস কেন? তো শরম করে না বেহাইয়া? হ্যাঁ চুপ করো। এই তুই কি করবি আমারে? আয় কি করবি? আয় আরেকজনের ঘর ভাঙ্গা তোমার বড় হয়ে গেছে না? তোমার বড় হয়ে গেছে। অবশ্যই সে আমার বর। এত বড় সাহস? হ্যাঁ কি শুরু করলা? কি শুরু? আবার ঝগড়া শুরু করে দিছো? কি করব? তোমার বউরে কি ফুল টুসি বানাই রাখছো? হ্যাঁ, বাড়িতে বসে বসে আরাম করে খাওয়ার লাগি আমার সংসারটা শেষ করে। আচ্ছা তুমি কি একটা দিন আমাকে শান্তিতে ঘুমাতে দিবা না? তুমি এখান থেকে যাও, যাও বলছি। কিসে আমি বাড়ি ছেড়ে যাবো কেন? এই বাড়ি আমার, এখানে আমার থাকার অধিকার আছে। তুই এক্ষুনি মায়ের বাড়ি থেকে বাড়ি করবি, নাহলে আমি তোর নামে নারী নির্যাতন মামলা দিব। পরে তুই যখন পুলিশের কাছে যাবি, মাইর খাবি, তখন বুঝবি। ঠিক আছে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমরা চলে এসেছি। এই চলো যান। চলো যান, কর না সংসার কতদিন করবি, তারপরে বুঝবি মজা কারে কয়। তোর মজা আমি দেখাইতেছি। সত্যিনের ঘরে সত্যিন, হ্যাঁ আমার সংসারটা শেষ করে আইছে আনে ডাইনির ঘরে ডাইনি, তোর শেষ আমি দেখতে ছাড়বো।
আমি আপনার ফোন পেয়ে চলে আসলাম। আমি ভেবেছি যে আপনি সমস্যার সমাধান করতে পেরেছেন, কিন্তু ইশরাত অনেক বাড়াবাড়ি করছে না? আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌমা তো কোনো কথাই শুনছে না। না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ও তো আসলে বুঝে যাওয়ার কথা। বা আপনি কি ওকে গোমরটা ভেঙে বলেননি মনে হয় না? না, আমি এখনো বলিনি, কিন্তু হচ্ছে না। না, কিন্তু ও কি করতে চায়, মানে ও কোথায় যাবে? এবারে এগুলো হলো কোনো না। আমি অনেক বুঝি। এই বৌমা, কোথায় যাচ্ছ তুমি? আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি ভাইয়ের কাছেও যাব না, এই বাড়িতেও থাকবো না। আমার যেই দিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাব। এটা তোমার নিজের বাড়ি। নিজের বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে? নিজের বাড়ি? যে বাড়িতে আপনারই থাকা দায়, সেটা আমার কিভাবে বাড়ি হলো? এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই। কে বলেছে আমার বড় ছেলে আমাকে বের করে দিবে? হ্যাঁ, আমি মানছি যে আমার ছোট ছেলে আমার একটু অবাধ্য, কথা শুনে না, একটু রাগ বেশি, ভাঙচুর করে। কিন্তু আমার বড় ছেলে আমার কথার বাধ্য। আমার কথার বাইরে সে এক পাও হাঁটে না। শোনো, আমার ছেলে যেমন আমাকে বের করে দেবে না, তুমিও যাতে এই বাড়িতে বের হতে না পারো, এই জন্য তোমার ভাইকে ডেকে নিয়ে এসেছে। মানে? শোন, ভুল বুঝাবুঝি মানুষের হয়। এর আগের বারও হয়েছিল, আমি চলে এসেছিলাম তোর ফোন পেয়ে। কিন্তু এখন হয়েছে যে এটা তোর সংসার। সামান্য হয়তো একটু ভুল বুঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। তুই তোর নিজের সংসার ছেড়ে কোথায় যাবি? পাগলামি করিস না, যা। ভুল যা হয়েছে সব শুধরে নিয়ে আবার সংসার কর। লাগেজ নিয়ে ভেতরে যা। ভুল? তুমি ভুলের কথা বলতেছো ভাইয়া? তুমি তো তখন এসে ওদের পক্ষে চলে গিয়েছিলে। তুমি তো আমার দিকে একটা বারও তাকাওনি যে তোমার বোনটার কত কষ্ট হবে। আমি কিভাবে সহ্য করব? আমি নারী হয়ে আমার ঘরে আরেকটা সতীন আসবে, আমি কিভাবে সেটা মেনে নিব বলো তো? বুঝতে পেরেছি, তুই এখনো সেই ঘরেই আছিস। আপনি ভুলটা ভাঙিয়ে দেন। শোনো বৌমা, তোমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে যাচ্ছে। এই 1 বছরের মধ্যে তুমি আমার এই সংসারে এসে একটা দিনের জন্যও আমার ছেলেটাকে সুখ দাওনি। প্রতিদিন তুমি আমার ছেলের সাথে ঝগড়া করেছো, আমার ছেলের জীবনটাকে অতিষ্ঠ বানিয়ে রেখেছো। শোনো, একটা পুরুষ মানুষ সারাদিন বাইরে কাজকর্ম করে এসে ঘরে যদি সুখ না পায়, তার মনে অবস্থাটা কেমন হয় তুমি বলো। শোনো, আমার বড় ছেলে এই জন্য প্রায় মন খারাপ করতো। একদিন আমি আর আমার বড় ছেলে দুইজনে মিলে এই নাটকটার প্ল্যান করেছি। আকাশের সাথে তুমি যে মেয়েটাকে দেখছো, সে আকাশের বউ না, সে একজন মডেল অভিনেত্রী। মানে কি বলছেন বাবা? মানে এই সংসারে যাতে সুখ আসে, এই জন্যে একটা মিথ্যে নাটক সাজাতে হয়েছে আমাদেরকে। দেখো, সংসারের সুখের জন্য মিথ্যে নাটক সাজানো কোনো দোষের না। তারপরে বাকি ঘটনা তো তুমি নিজেই জানো। হ্যাঁ, বাবা যা বলছে ঠিকই বলছে। কারণ আমাদের এই 1 বছর সংসারে তুমি আজ পর্যন্ত বলতে পারবা যে আমরা একটা দিন ভালোভাবে ছিলাম, হাসি খুশিতে ছিলাম? একটা হাজবেন্ড কি চায়? সে সারাদিন পরিশ্রম করে আসার পরে সে একটু সুখ চায়, শান্তি চায়, একটু বউয়ের ভালোবাসা চায়। কিন্তু সেটা কি আমি তোমার কাছে কখনো পেয়েছি? না, পাইনি। কথায় কথায় বলো আমি বলে তোমার সংসার করে গেলাম, আমি হলে এটা করতাম না, আমি হলে সেটা করতাম না। তুমি প্রতিনিয়ত আমাকে টেনশন দিছো, মেন্টালি প্রেশার দিয়েছো, যার কারণে এই অভিনয়টা করতে আমি বাধ্য হয়েছি। আপু সরি, তুমি কিছু মনে করো না। আসলে আমি তো জানি একটা মেয়ে বিয়ে করার পরে তার ঘরে অন্য একটা সতী নিলে কেমন হয়। আসলে কি জানো তো, ওরা আমাকে ভাড়া করে নিয়ে এসছে। আমি একজন অভিনেত্রী। আমি তোমাকে অভিনয় করে শিখিয়েছি, বুঝিয়েছি যে কিভাবে হচ্ছে একটা সংসারে মিলেমিশে থাকতে হয়, হাজব্যান্ডের কেয়ার ভালোবাসা পেতে হয়। সরি, তুমি কিছু মনে করো না গো। আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, তুমিও কিছু মনে করো না। কিছু মনে করিনি। আকাশ, এবার বৌমাকে নিয়ে দেখো যা বলছি। চলো, আর রাগ করে কাম নেই। সরো, এখন আর ঢং করতে হবে না। এই ভুলাবালা ফেস নিয়ে এত নাটক করতে পারো আমার জানা ছিল না। শুধু আমি দেখে তোমার সংসার করছি, অন্য কেউ হলে না এই সংসারটা কোনোদিনই করতো না। আবার শুরু করে দিলা।
ফোন করি। কি ব্যাপার, ফোনটা ধরতেছে না কেন? আরে ফোন ধরতেছে না কেন, আজব তো। না, ফোনটা তো কোনো মতে ধরতেছে না, কি করি? আচ্ছা, আমি যখন বাইরে যাবো তখন না একটা কল দিতে মনে যাই, বাইরে যাই। আরে কষ্টির লাগতেছে, একটু শুয়ে থাকি। কি ব্যাপার, এই সময় আবার কেন ফোন দিল? হ্যালো হ্যালো আলিশা। ও আবির, তুমি? আমি তো তোমার কথাই ভাবতেছিলাম। ওই যে বান্ধবীর জন্মদিনে দেখা হলো, যে হ্যান্ডসাম একটা পোলা, ওই পোলাটা তুমি না? যাই কও, তুমি কিন্তু কম সুন্দরী না। অনুষ্ঠানে দেখলা না, কত বলে আমার পিছন পিছন ঘুরলো, কিন্তু আমি কাউরে পাত্তা দিই না। আমার তোমারে ভালো লাগছে, তোমার মনে টানছে, এর লেগে তো কাউরে পাত্তা দিই না। তাই নাকি? আমারও তোমার ভালো লাগছে? কই, আমার তো কোনো ফোন নাম্বার চাইলে না, আমি তো তোমার নাম্বারটা ঠিকই লয়ে লইছি। শরমে নেই নাই, আর আমি তো জানি তুমি যেহেতু আমার নাম্বারটা নিছো, তুমি তো কল দিবাই। এর লিগাই ফোনের অপেক্ষায় ছিলাম, যে কখন তুমি কল দিবা আর কখন তোমার সাথে আমি কথা বলবো। ভাবছিলাম যে 2 দিন হয়ে গেল, কারে মনে মনটা দিলাম, মনে হয় বেকারি দিয়ে দিছি মনটা। ও আচ্ছা, মন দিয়ে দিছো, ভালোবাসা ফেলছো, কি সৌভাগ্য আমার, প্রথম দেখাতেই। হ্যাঁ, লাভ এট ফার্স্ট সাইট। আমি তোমাকে দেখে মনে মনে ভেবেছিলাম যে তুমি হয়তো আমার জীবনে থাকবে, অন্য কেউ আসবে না। তুমি জানো, আমার জীবনে না অনেক পোলাইছে, কত দেশ বিদেশ থেকে কতজনে যে আমার বিয়ের প্রস্তাব দিছে, ভালোবাসার প্রস্তাব দিছে, আমি কখনো অ্যাকসেপ্টই করি নাই। কিন্তু তুমি আমার মনে গাইথা গেছো, চোখ বন্ধ করলে তোমারে দেখি, তোমারে দেখে যে আমার মনে কি ঝড় বয়ে গেল, তুমি তো কিছু বুঝলাই না, আর বুঝাও না বুঝার ভান ধরে আসছো। তাই নাকি? তো এই ঝড়টা তোমার কখন বইলো? তুমি যখন শুনবার লিগে আগ্রহ দেখাইতেছো, তোমার না কয়ে কেম পারি, কইতেই তো হইব। কও না, ঝড়ের কথা কও না, কেমনে আইলো? তুমি যখন গাড়ির থেকে নামলা না, তোমারে দেখা মনে হইলো রাজপুত্র গাড়ির থেকে নামতেছে, তখনই তো আমার মনটা তোমারে দিয়া দিছি। দেখো, এখন কিন্তু আমার মন একদমই ঠিকতেছে না, যেমনি হোক তোমার লগে আমার দেখা করতে হইব। আচ্ছা, তুমি এক কাম করো, তুমি রোমান্টিক পার্কে আয়া পড়ো। আচ্ছা, আমি কি তোমার গাড়ি দিয়ে লই আমো নাকি তুমি নিজে আইবে, কোনটা? আমার গাড়ি নাই, কিন্তু আমার ভাইয়ের গাড়ি আছে, আর আমার ভাইয়ের গাড়িটা তো নষ্ট হয়েছে, গ্যারেজ আছে। এই সামনে এই মিথ্যা কথা কইছ কে? আমগো কি গাড়ি আছে? গাড়ি তো ভাইয়ার কোম্পানি গাড়ি। আরে চুপ থাকো, মক্কেলে তো শুনে ফেলাবো, বুঝো না কোথায় কি কইতে হইব। হ্যালো, আসলে তোমার কিছু কই নাই তো, ভাবির লগে কথা কইতেছিলাম। ভাবি কইতাছে যে তোর যে রাজপুত্র দেই, ওর লগে একটু কথা কই, এগুলো কইতেছিল ভাবি। ঠিক আছে, দাও ভাবিরে দাও, সুন্দরী ভাবির লগে একটু কথা কই। আচ্ছা ঠিক আছে, দিতেছি, এই নাও কথা কই। আরে আমি জামনে জামনে কম, হেমনে হেমনে কবা, উল্টা পাল্টা কিছু কবা না, কানি নাও। হ্যালো, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুমি নাকি অনেক হ্যান্ডসাম, অনেক বড় লোক। আনিশা তো তোমাকে দেখার পরে একদম পাগল হয়ে গেছে। তাই নাকি? আমিও কিন্তু ওরে অনেক পছন্দ করি। কত পোলা দেখালাম ওর জন্য, ও তো কাউকে পাত্তাই দিল না। আর যাই হোক, তোমাকে যে কি দেখে ও পছন্দ করলো, আমি তো সেটাই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে আমাদের বাসায় এসো, চা খেয়ে যেও। হ্যাঁ, আরে ভাবি কি উল্টো পেটো কথা কও, যদি আমাকে বাড়িতে আহি তো সর্বনাশ হয়ে যাবো না, সব জানা যাবো। হ্যালো আবির। কি চাইবা? আরে না না, তুমি গাড়ি নিয়ে কেন আইবা, আমি একটু পরে আইতেছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি রাখি। হ্যাঁ, এই তোমার দুনিয়া তো, তুমি আবার কইতেছো বাড়িতে আর লেগে, আর লেগে তো কইতেছে আমি নিবার আইতেছি, সমস্যা নাই, গাড়ি নিয়ে আসতেছি। তখন যদি গাড়ি নিয়ে সবার সর্বনাশ হয়ে যাবো না, তাড়াতাড়ি বেরিয়ে দেবো। কি রে, এত সুন্দর করে সাজুগুজু করে কই যাইতেছস? আরে ভাবি, নতুন যে একটা মক্কেল ধরছি, ওই মক্কেলটা কল দিছিল বুঝছো, কল দিয়ে কইলো দেখা করার লিগা, তাই তো এত সুন্দর করে সাজগোজ কইরা দেখা করতে যাইতেছি, যাতে দেখা টাসকি খেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যা। আর রাতে কি খাবি? রান্না করব নাকি প্যাকেট নিয়ে আসবি? ভাবি, তোমার রান্না করতে হইব না বুঝছো, আমি খাবার নিয়ে আসমনি।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। দামি ঘড়ি, দামি মোবাইল, দামি গাড়ি, মক্কেল ডারে তো প্রেমের জালে ফাঁসাইতেই হইব। বড় লোকের পোলা তো, তারপর নিজের ধান্দা পূরণ করতে হইব। আজকাল পোলাকে বিশ্বাস করা যায় না। আজ আমার লগে প্রীত করব, কাল অন্য মায়ের পাল্লায় পড়বো। ভালোবাসা যদি না টেকে তাহলে তো সর্বনাশ। তাই প্রেমের ছলনা যতটুকু পাওয়া যায় তার চেষ্টাই করে ভালো। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু তার চাইতে বেশি সুন্দর কিন্তু তোমার লাগতেছে। হাঁচা কইতেছ নাকি মিশা পাও? মিশা কথা কমু কেন? যারে আমি এতটা ভালোবাসি তার লেগে কি মিশা কথা কইতে পারি না? সেটাও ঠিক, তুমি আমাকে ভালোবাসো, হয়তো আমাকে সত্যিটাই বলছো, কিন্তু তারপরেও আমার মনে হইতেছে কি তুমি একটু সন্দেহজনক কিছু বলতেছো, যে আমাকে সত্যি সত্যি ভালোবাসো নাকি মিথ্যা। যে মানুষটারে আমি এত কাছের ভাইবা লইছি তার লগে কি মিশা কথা কম যায়? সত্যি তোমার অনেক সুন্দর লাগছে। আচ্ছা একটা কথা কও তো আমারে, এত সুন্দর কইরা কার লেগে সাজাইছো? কাল লেগে সাচ্ছি তুমি বুঝো না? বুঝবার পারছি, ভাবির কথায় মনে হলো তুমি আমারে অনেক বেশি ভালোবাসো। আচ্ছা, তোমার আর কেউ ভালোবাসে নাই? হ্যাঁ বাসছে তো। কে? খেড়াই আবার আমার মা। ও, আসলে হয়েছে কি, আমি না অহনো আমার মারে জড়াই ধরে ঘুমাই। দিনে হোক কিংবা রাইতে, প্রতিদিন একটা বার হইলেও আমি আমার মায়ের জড়াই ধরে ঘুমাই। আচ্ছা, আর অন্য মায়েরা তোমার কেউ ভালোবাসে না? এই ধরো আমার মতো। কই না তো, তোমার মতো করে কেউ আমার ভালোবাসছে? আসলে তোমার বাহ্যিক রূপ দেখে আমি তো তোমার মায়ায় পড়ে গেছি, তোমার অনেক ভালোবাসে ফেলছি। এখন শুধুমাত্র তোমার মনের ভিতরটা জানলেই আমার টার্গেট ফিল আপ। এই কি ভাবতাছো? আরে ভাবতেছি যে তোমার মতো পোলা আমার কপালে কি সইব? আরে সিসি, এমন করে ভাইবো না। দেখো আল্লাহ পাক আমাকে দুইজনে দেখা করেছে, পাশাপাশি করেছে। এখন আমরা দুইজনে যদি মন থেকে চাই, নিশ্চয়ই আল্লাহ আমাকে মিলাই দেবে। বড় ডাঙ্গর ডাঙ্গর কথা কয়, ভণ্ড লোকগুলোর মতো এরকমই হয়। কোগা আমার যা পলিসি আমি তাই খাটাবো। যেটা আব্বাসের লগে করছি, পিন্টু বিটু নাসিরের সাথে করছি, তাই করো। তয়রা এত মালদার ছিল না, পরে খেলতে হইব অনেক কায়দা কৌশলে। এই যে সব কথাই তো আমি কইতাছি, তুমি কিছু কইতাছো না যে? আসলে হয়েছে কি, তোমার কথাগুলো না আমার শুনতে অনেক ভালো লাগতেছে। এর জন্যই তো আমি চুপচাপ তোমার কথাগুলো শুনতেছি। দূর থেকে যতটুকু দেখছিলাম না, কাছে দেখি তার থেকে তুমি বেশি। সত্যি কইতাছো? আরে বাহ, হাতের ঘড়িটা দেখে তো মনে হইতেছে অনেক দামি। কি ব্যাপার, কি ভাবতাছো? আরে কিছু না, আসলে তোমাকে দেখছিলাম, আর তোমার হাতের ঘড়িটা দেখে মনে হচ্ছে অনেক দামি, তাই না? তোমার এরকম দামি ঘড়ি লাগবো? আরে আমার আবার চাওয়া, কোনটা কম দামি ঘড়ি কোনটা বেশি দামি ঘড়ি এইগুলাই তো আমি ভালোভাবে বুঝি না। আচ্ছা বাদ দাও, অনেক দেরি হয়ে গেছে, এখন আমার বাড়িতে যাইতে হবো। আর বেশি দেরি হলে ভাই রাগারাগি করবো। আরে এসব তুমি কি কইতাছো? এত তাড়াতাড়ি যাইবা মানে? শোনো, পার্কের ভিতরে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, আমরা গিয়ে ওখানে লাঞ্চ করুম, তারপর তোমার ছুটি। আচ্ছা ঠিক আছে, যা করবা তাড়াতাড়ি করবা। আমি কিন্তু বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, আর বেশিক্ষণ বাইরে থাকলে ভাইয়া রাগারাগি করবো। আর তুমি তো জানোই ভাই আমার অনেক টাইটে রাখে, বাড়ির থেকে বেশিক্ষণ বাইরে থাকলে ভাইয়া এগুলো পছন্দ করে না, অনেক রাগারাগি করে। বাহ, ভেরি গুড। তোমার ভাইয়ের মতো ভাই প্রত্যেকটা ঘরে থাকা উচিত। আচ্ছা আজকে তুমি বাড়ি গিয়ে কি বলবে? আমি মিথ্যা খাওয়া পছন্দ করি না, আমার কিছু কইতে হইব না, যা কর ভাবি সব কিছু কইব। তো ভাবি তোমার কি অজুহাত দিব আজকে? কি কইব? কইব যে সামনে ডিগ্রি ফাইনাল, হয়তো বই কিনতে গেছি, আবার হয়তো কইতে পারে যে বান্ধবীর বাসায় হচ্ছে আমি বই আনতে গেছি। আমার না ভাবতে খুব ভালো লাগতেছে, তুমি বাড়িতে কত আদর যত্ন বড় হয়েছে। আমি কিন্তু হীরা চিনতে ভুল করি নাই। যাক, এত কথা বাদ দিয়া আমরা এখন এখান থেকে উঠি, আমাদের রেস্টুরেন্টে যাইতে হইব, খাবারটা খাইতে হইব, এরপর একটু ঘোরাফেরা, তারপর তোমার বাসায় ফিরে দিব। চলো চলো। তো রেস্টুরেন্টে কেমন খাবার খেলে? খুব ভালো। যাক, আচ্ছা তুমি কি কখনো এই রেস্টুরেন্টে আহো নাই? আরে কি যে কও না, বাড়ির পাশের গলি ঠিকভাবে চিনি না, আর এই পার্কের ভিতরে এই রেস্টুরেন্ট, এটা আমি কেমনে চিনবো?
কি চাপাই না মারতেছি। এখানে কত আইলাম, কত কিছু খাইলাম, এবার তো এক প্রেমিক পোলা খাওয়ানোর বিল দিতে পারে নাই বইলা অপমান হইল, ওর মোবাইলটা কাইরা রাখলাম। এই যে দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছেন? সময়ের দিকে ধ্যান আছে? আপনার বাড়ি যাইতে হইব না? আপনার দেরি হইতেছে না? শোনেন, এক কাম করি, আপনারে গাড়ি করে বাড়ি পৌঁছে দিই, চলেন। ঠিক না না, আমার গাড়ি করে বাড়িতে দিয়াইতে হইব না, তাহলে ভাইয়া সন্দেহ করব। আমি ভাবি নিয়ে ফোনটা বইলা দিছি যে রান্না করতে হইব না, আমি এখান থেকে কিছু খাবার নিয়ে যাবো নি, ভাবি অনেক খুশি হইব। আচ্ছা আপনি 2 প্যাকেট অর্ডার দেন, আমি বিলটা দিতেছি। আরে না না, ইটস ওকে, তার দেওয়া লাগবো না, আমি দিয়ে দিতেছি। বাসায় যাইতে যাইতে অলরেডি খাবার আমগো লগে যাবো, চলো এখন যাই। আচ্ছা ঠিক আছে, চলো। ছেলেরা স্বামী নয় প্রেমিক হতে চায়, মেয়েরা বউ নয় খুশি প্রেমিকায়। ছেলেরা স্বামী নয় প্রেমিক হতে চায়, মেয়েরা বউ নয় খুশি প্রেমিকায়। দিন বদলায় দিন বদলায়, সমাজটা যে উল্টো পাল্টে যায়, সমাজটা যে তোমার তো খাবার আমি অর্ডার করে দিছি, এটা তো বাসায় পৌঁছায় যাবো, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা তুমি তো আইসো ঠিকই, যাইবা কিসে? কেন, অটোতে যাবো। আমি অটোতে সবসময় চলাফেরা করি, আর অটোতে জার্নি করতে না আমার অনেক ভালো লাগে। ভাইয়ার আমি কইছি যে ভাইয়া আমি কিন্তু গাড়িতে যাইতে পারবো না, অটোতে যাবো। এর জন্য ভাই কি করছে জানো, আমার 2 থেকে 5,000 টাকা দিয়ে রাখছে, আমার কোনো অসুবিধা হয় না। তুমি আমার ফোন দিছো, আমি অটোতে করে চলে আইছি। যাক, তোমার ভাইয়া কিন্তু মেলা ভালো আছে। হ্যাঁ, তাহলে তোমার এলাকায় কবে যামু আর না যামু এটা তো ঠিক নাই, তবে যামু তো শিওর। এক কাম করি, এলো এই 5,000 টাকা রাখো। আরে না না, এই টাকা নিলে ভাইয়া মাইন্ড করবো। আরে রাহো তো, কিসের মাইন্ড করবো, আমি দিতেছি না তোমারে। আচ্ছা তুমি তো যাইবা অটোতে, তাই না? হ্যাঁ, এই অটো, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে। রাত 12টা বাজে, আলিশার তো ফোন দিতে চাইছিল, দেখি আলিশার একটা ফোন দিই। হ্যালো মুস্তাক ভাই। জানে জান, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো না, কিন্তু তোমার সিগন্যাল পাইলে ভালো হয়ে যায়। হ্যাঁ, ও তাই? আমি কি আপনার আমার ভালোবাসা সিগন্যাল দিচ্ছি নাকি? তুমি কইছিলা বৃহস্পতিবারে রাত্রে ফাইনাল করে তুমি আমারে জানাইবা যে আমারে কবে বিয়ে করবা। কইছিলাম নাকি? হ, তুমি কি আমার সত্যি ভালোবাসো? বাসি না মানে তুমি কইলে এখনই 4তলাতে লাভ দিবার বাড়ি। আরে তুমি যদি এখন 4তলা থেকে লাভ দাও, লাভ দিলে তো মরে যাবা, মরে গেলে আমার কি হইব তুমি আমার কও। তো কি করতে পারি? আচ্ছা তুমি এখন কি আমার 10,000 টাকা দিতে পারবা? আমি একটা ল্যাপটপ কিনবো, বুঝছো? 10,000 টাকার খুব দরকার। 10,000 টাকা? এত টাকা তো আমার বেচলে হইব না, তবে আমার কাছে 2-3 হাজার টাকা আছে, এখান থেকে তোমার আমি 2,500 টাকা দিতে পারি। আগে যা নিছো তা তো কিছুই ফেরত দিলা না। আমারে বিয়ে করার মুরাদ তোমার আর নাই, বুঝছো? কোনো কিছু চাইলেই মুখের উপর না করে বসো। কি কও, এমন কইতে পারলা? তুই এমন কইলে তো আমি হাট ফেল করবো। রাত অনেক হয়েছে, এবার রাইখা দে, আমি ঘুমামো। দেখো, জি 2টা গেছে আমার, তরে আমি যে কোনো মূল্যে আমি বিয়ে করবো, তোর সব শখ আলাদা আমি পূরণ করবো। যদি না করতে পারি তাহলে আমি পুরুষের বাচ্চাই না। গুড, এই তো পোলা মানুষের মতো কথা হইতেছিস। আচ্ছা তোর কাছে আমি বেশি কিছু চাই না, সিম্পল একটা জিনিস চাইমু। তোর কোনো বিশেষ আবদার থাকলে ক, আমি পূরণ করে দিব। বিয়ে করার জন্য কিছু টাকা জমাইছি আমি, সেখান থেকে ভাঙবো। আমার সবকিছুই আছে, ওই লাগার মধ্যে একটা জিনিসই লাগবো। কি উপহার নিবা? আংটি, ঘড়ি না বিউটি বক্স? যা যা বলতেছো না সবই আছে। লাগার মধ্যে একটা আইফোন লাগবো। আইফোন? সে তো অনেক টাকার বিষয়। এর জন্য তো তোমারে কইছি যে তুমি আমার যোগ্য না, বুঝছো? আর আমার কোনোদিন পাইবাও না। এর থেকে তুমি অন্য কারোর সাথে কথা কই, আমার লাগে কথা করার দরকার নেই। কি কইলা? তোমার বিয়ে করা আমার মুরদ নাই? তুমি কালকে গেটের সামনে দাঁড়া থাকো, তোমার কালকে আমি আইফোন গিফট করবো। সত্যি কইতেছো? হাসা কথা হাসা কথা হাসা কথা, কালকে ঘুম থেকে ওঠার আগে তুমি দেখবা তুমি আইফোন পেয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, আইফোন দিলে তো আমি অনেক খুশি হব। আচ্ছা ঠিক আছে, রাখি, এখন ঘুমাও। আইফোন